যেদিকে যাইতে নবীজি হাতিয়া হাতিয়া গুনগুন সুরে কান্তে নবীজি উম্মতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা বাইরা নবীর আশেক বুরহানুদ্দিন আউলিয়ার নাম কি? বুরহানুদ্দিন সন্তানের জন্য আকিকা করছে কি দিয়া? গরু দিয়া। গরু যুবকের আকিকা করছে, গরুর একটা অংশ কাক অথবা সিলে নিয়ে গৌর গোবিন্দ রাজার বাড়ির ফুসকুনির মধ্যে ফালাই দিছে। গৌর গোবিন্দ রাজার লোকেরা দেখা কো আমরা মারে যুবক লিছিরি, দেশ হইল গৌর গোবিন্দ রাজার দেশ, আর এই দেশ কেমন মুসলমান রে, কত সাহস। হিন্দুরা কইলাম ওই গাইরে গাবিরে মা ডাহে, কি ডাহে? গাবিরে কি ডাহে? মা ডাহে, দেহারে বাপ ডাহে না। আচ্ছা মা থাকলে বাপ আছে না? মা আছে যেখানে আব্বা আছে, গাইরে মা ডাকবো, দেহারে বাপ ডাকতো না। এইটার নামই বলে ধর্ম। আচ্ছা নে তোমরা ধর্ম লিয়া বইয়ে তো মার গুস্ত হয়তো না, আবার মার চামড়া দিয়া জুতা বানায়া ফাও দিতারে ভালো, ঠিক নেই? সবচেয়ে বেশি চামড়া জুতা হিন্দুরা পরে, হে সময় শরম লাগে না। মার চামড়া দিয়া জুতা বানাইলে শরম লাগে না, গুস্ত হাইলে তো শরম লাগে। এটা আপনার মুসলমানের জন্য হালাল না হারাম? এই মুসলমানের জন্য হালাল, তবে অ্যালার্জির লাগে হাইতারি না। অ্যালার্জির কারণে হাইতারি না। যাওই হোক, গৌর গোবিন্দ রাজার পুকুরে জল ফালাইছে, গৌর গোবিন্দ রাজার কাছে খবর গেছে আপনার মারে মারে জবুলিছে। আরে বাবা মারে জবুলিছে, গিয়া দেহে জরুরি এটা জব করছে। আর গরুর গুস্ত ইমন একটা জিনিস আল্লাহ তাআলা ফিট করছে, এটা যদি একবারের বস্তা বইরা সোলার ভিতরে হইন গন্ধ 2-3 বাড়ি যাইবনি। ফুলাওয়ার গরুর গুস্ত 2-3 বাড়ি ভাইব গন্ধটা, ও হেরা ভাই বুঝি ফাঁক করছে। এরপরে গিয়া দে ও ওই মুসলমান বেড়া, নাম কি? বুরহানুদ্দিন। নাম কি? কি মুসলমান রে, নবীর সুন্নতের জন্য পাগল। আর আমরা কি মুসলমান? আমরা এক দেশ সুন্নত হইল আরেক দেশ। তোকো যাওয়া সুন্নতে আহমদ কোজা, তোকো যাওয়া সুন্নতে আহমদ কোজা, বা মোহাম্মদ কাইবো আদনিজ বতুরা। স্টিচটা আমার মতো হয়েছে না, এটা লড়ে কত বেড়া স্টিচ ভাঙছে না, দেখছি না? ওই ওবায়দুল কাদের যে আপনারা কাওয়া খুননি কইটা যেন পাইঙ্গা করছে, অসুবিধা নাই। তো যখন ওই বুরহানুদ্দিনের এই খবরটা দেখছে, গৌর গোবিন্দরা যখন এরা দইরা নাউজুবিল্লাহ যদি কর, বুরহানুদ্দিন কয় আমি আমার নবীর সুন্নত আদায় করছি, জীবন যাইতে পারে, নবীর সুন্নত ছাড়তে রাজি না। এটার নাম আশেক। আশেক কাকে বলে? এই অবস্থার মধ্যে বুরহানুদ্দিনের ছেলেটারে বুরহানুদ্দিনের সামনে, তার মায়ের সামনে জব করে দো। আর জোরে একটা সন্তান না হইতে হইতে হয়েছে, আম্মার সামনে যদি সন্তানটারে জব করিলা দিতে পানি থাকবো? 4-5টা সন্তান না, মাত্র একটা। আর মার মনটা কইলাম, ও যুবক ভাইরা তোমরা দেশে তো এখন মোবাইল আছে, মোবাইল লাগে না, মোবাইল লাগে না। তুমি বিদেশ থাকলে আম্মা বাড়ির থেকে খবর কইতে পারে। আর খবর বিদেশে বিভাগে যাব, পুত্র মারা যায়,
ফরসে জানবার আগে আগে জানে মা। ফানিত কান্ত ফানি হাউরি আব্বা শুকনাই কান্ত টিয়া আমরা দুঃখিনী আম্মা কান্ত জানালা বলিয়া। আরে যাদের মা নাই কলজার মধ্যে আগুন লাগে গেছে, যাদের আব্বা নাই তাদের কুলি যায় আগুন লাগা গেছে। আম্মা বাজারো নাই সংসারে, দুঃখ বলবার জাগা নাই রে জগতে। কি বলে এত আদর করত যারা সংসারে, আসব জিরে শুয়ে আছেন কবরে। বাবা তোমার আম্মা জীবনটা শেষ করলিছে তোমার লাগে, তোমার আব্বা রক্তরে পানি করছে, হাড্ডিটারে দুর্বল বানাইছে তোমার লাগে, তোমার মানুষ করবার লাগে। আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে। আমি আসছে দেখবো মার আশেক কারা, আব্বার আশেক কারা। এই মসজিদের দোতলার সাত ইমাম সাহেব কাছে হুজুর একজন কইরা দিলাইব, আলহামদুলিল্লাহ কর। আবার বালু একজন দিলাইব, সাত একজন কইরা দিলাইব, বালু একজন দিলাইব। সহজ হয়েছে না? তো বেড়াটা আপনারা দিতে পারবেননি, পারবেননি? বেড়াটা দিতেন দেখি কেনা পারবো? হাতুলাইয়া 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 সবাই বেড়াটা নিয়ে আমরা দিতে পারবো। হাতুলেন সবাই, হাতুলেন হাতুলেন হাতুলেন। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। এই মসজিদটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। কিয়ামত হবে সব ধ্বংস, মসজিদ গুলি ধ্বংস হবে না। যে মসজিদ বানা মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেরকম রাসূল বলে যে আল্লাহর ঘর মসজিদ বানা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি বানাইব? ঘর বানাই দিব। আসলে আমার আম্মার জন্য, যে আম্মা আমার জন্য জীবনটা দিছে, আমি 10,000 টাকা এই মসজিদে দেব। আমার আব্বা আমার জন্য জীবনটা দিছে, বাড়িটা এখন আব্বার নামে।